রাত্রে শ্রীকৃষ্ণ রাত 12টায় জন্মগ্রহণ করেছেন। যখন তিনি জন্মগ্রহণ করেছেন তখন শান্ত ছিল রাত্রটা, ঝড় বৃষ্টি ছিল খুব বেশি। মানে ঝড় বৃষ্টি যদি বেশি হয় তাহলে ঘুমটা বেশি হয় না? কেমন লাগে সেদিন? হ্যাঁ, ঝড় বৃষ্টি বেশি হলো, আরামে ঘুম আসলাম, আমাদের সব চুরে নিয়ে গেল। মানে ওই দিন ঘুম ভালো হয়, তাই না? এমন ঝড় বৃষ্টি হয়েছে, আর যুগমায়ায় সবাইকে মায়ার দ্বারাতে ঘুম পাড়িয়ে রাখিয়েছে। নীরব নিস্তব্ধ সুন্দর একটা সময়। এই জন্য নক্ষত্রের মধ্যে বড় হলো রোহিণী নক্ষত্র, বারের মধ্যে বুধবার, মাসের মধ্যে ভাদ্র, আর তিথির মধ্যে অষ্টমী। এগুলা ভালো, কারণ যেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন যে তিথিটাতে, ওটিকে ভালো বলা হয়। আর আমাদের সমাজে কি বলা হয়? ভাদ্র মাসকে পচা মাস। ভাদ্র মাসে বিয়ে হবে না, ভাদ্র মাসে কোনো শুভ কর্ম হবে না, ভাদ্র মাসে গায়ে দুহালে হবে না, গায়ে যদি মানে কাজ হবে না, মানে এই ভাদ্র মাসে সব নিষেধ। আবার এই জন্য আমি বলতেছি, যদি ভাদ্র মাসে কারো সন্তান হয় কি করবেন? হঠাৎ তো বাদ দিতে হবে। হ্যাঁ, বাদ দিতে হবে, কারণ ভাদ্র মাসের সন্তান দিয়ে কিছু হবে না। আপনি যদি শাস্ত্র মানেন, হ্যাঁ, তাহলে এটা মানবেন না কেন? তাহলে আপনি কুসংস্কারটা মানেন কেন? নিজের স্বার্থের জন্য সবকিছু মানবেন। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা কুসংস্কারে বড় হচ্ছি, এটা দূর করতে হবে। ভালোটিকে খারাপ বানিয়েছি, কে বানিয়েছে? এখানে শয়তান ঢুকেছে, আমাদের ভ্রম ঢুকিয়েছে। এখানে আমাদের ভালোটা মন্দ করেছে, মন্দটাকে ভালো করেছে। কে? এই জন্য ব্রত করতেছেন। আজকে কত কথা আছে, কিন্তু এত কথা বলা যাবে না, অনেক কথা। ভগবান জন্ম নিয়েছেন কারণটা কি? তিনি চতুর্ভুজে জন্ম নিয়েছিলেন, চতুর্ভুজ ছিলেন। মানে দৈব কি? উনি বসুদেবের কথায় শ্রীকৃষ্ণ দ্বিভুজ ধারণ করেছিলেন। বলছে তুমি চতুর্ভুজ থাকবে না, যদি তুমি চতুর্ভুজ থাকো তাহলে তোমাকে চিনে ফেলবে, তুমি বিষ্ণু, তাই তোমাকে দ্বিভুজ হতে হবে, মানুষের মতো থাকতে হবে যেন তোমাকে চিনতে না পারে। যে সপ্তম গর্ভে একটা মেয়ে জন্মেছিল, যে মেয়েটাকে সে আছাড় দিতে চেয়েছিল, হাত থেকে ফুসকে গিয়েছিল। হ্যাঁ, উপরে উঠে সে বলেছিল, ওরে মূর্খ, হ্যাঁ, তোকে যে ভোগ করিবে সে গোকুলে বড় হচ্ছে। হ্যাঁ, মূর্খ। হ্যাঁ, এই ছোট্ট একটা বাচ্চা যুগমায়া, এই যুগমায়া লাথি মেরেছিল কপালের মধ্যে কংসের, যে কংসের সহস্র হাতির বল, আর সেই কংসকে লাথি মেরেছিল, আর সেই লাথিতে কংস ঘুর 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 করে ঘুরতেছিল। যখন সে ঘুর ঘুর করে পড়ে গেল, উপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে যে অষ্টভুজা যুগমায়ার মূর্তি। ওই মূর্তি দেখে কংস ভয় পেল। তখন সে বলে দিল যে গোকুলে বড় হচ্ছে। হরে কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ পৃথিবীতে আসলেন, যে দিনটা আজকে আমরা পালন করছি। দেখুন, এই দিনটা আমরা পালন করব কেন? পালনটা করব কিভাবে? বিধানটা কে দিয়েছে? আপনি কোন শাস্ত্রে বিধান পাবেন? ব্রত কি? এই জিনিসগুলা নিয়ে আলোচনা করতে হয় আগে। এখন আমরা তো ব্রত সম্বন্ধে অভিজ্ঞতা রাখি না, আমরা ভুল করি অনেক। ব্রত করবেন কিভাবে? আর এই ব্রতের সমস্ত নিয়ম কানুন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলেছেন। যখন কংসকে বধ করা হয়েছে, যখন কংসকে বধ করলো, ঠিক তখন বসুদেব কৃষ্ণকে বলেছিলেন যে হে কৃষ্ণ,
তুমি এমন কিছু করো যেন তোমাকে পৃথিবী সব সময় স্মরণ করে, তোমাকে ভুলে না যায়। তখন তার এই পিতার কথা রাখতে গিয়ে তিনি বলেছিলেন যে আমি তোমার কথা রাখবো, তুমি আমার পিতা। তাই আমাকে স্মরণ করার জন্য আমার জন্ম তিথিটাই যথেষ্ট। ওই তিথিটা পালন করিবে, ওই দিন প্রতি বৎসর ওই দিন আসবে, আর ওই দিন প্রতি বৎসরে আমার তিথি পালন করবে, আমাকে পৃথিবী স্মরণ করবে। এখন তিথিটা কিভাবে আসলো দেখুন। দশমী বিদ্যা একাদশী করিলে সেই ব্যক্তি পাপিষ্ঠ হয় এবং নরকগামী হয়, এবং দিন দিন আসরিক শক্তি বেড়ে যায় যদি কেউ আগের দিন একাদশী করে। তদ্রূপ সপ্তমী যুক্ত যদি কোনো ব্যক্তি অষ্টমী করে, তাহলে সেই ব্যক্তিরও 100 জন্মের পুণ্য ধ্বংস হয়। তফাৎটা বুঝুন, কারণটা কি? আমরা বুঝিটা কি? আমরা বুঝি যে অষ্টমী ছেড়ে দিচ্ছে, উপাসটা শেষ, অষ্টমী গেল গা জন্মই শেষ। আমরা শুধু অষ্টমীটাই বুঝি, ওর সঙ্গে যে আরো কিছু যুগ আছে সমস্ত যুগ তো চিন্তা করি না। আপনি একটা চিন্তা করছেন অষ্টমী, এখানে চিন্তা করতে হবে রোহিণী, এখানে চিন্তা করতে হবে রাত 12টা, এখানে চিন্তা করতে হবে এই সবগুলা বিষয় চিন্তা করতে হবে। ওটা একটা বিধান আছে, বিধানটা বলে দেওয়া হয়েছে কিভাবে করবেন। কৃষ্ণ যখন জন্ম নিয়েছে অষ্টমী তিথি ছিল, কথাটা ঠিক, কিন্তু সেখানে সপ্তমী ছিল না, ছিল কি নবমী। তাহলে অষ্টমী এবং নবমী দুইটা তিথি সমন্বয় হয়েছিল, তার মধ্যে রোহিণী যুক্ত হয়েছিল। এই জন্য নবমী যুক্ত যদি অষ্টমী হয় তাহলে সেটাই ব্রত, যদি না হয় তাহলে সেটা কখনো ব্রত নয়, সেটা ব্রতের নামে অব্রত হবে, ধর্মের নামে অধর্ম হবে। এইগুলা বুঝতে হবে। তাহলে সিদ্ধান্ত দিবেন কে? সিদ্ধান্ত দিবে শাস্ত্র। তাহলে শাস্ত্রের সিদ্ধান্তটা শোনাবেন কে আমাকে? এই শাস্ত্রের সিদ্ধান্ত শোনাবেন গুরুদেব, যারা শাস্ত্রজ্ঞ, যারা শাস্ত্র নিয়ে গবেষণা করে, সবাই শোনাবে কি? এখন এখানে আপনারা আলোচনা করতেছেন, কেউ বলতেছে আরে কৃষ্ণের জন্মাষ্টমী এইভাবে করলে হয়তো অত কিছু লাগে না, একজনে বলতেছে। আর একজনে বলতেছে আরে হুন আগিলা মাসের কত কিছু করতো, হ্যাঁ আগিলা মাসে তালের বড়া বানায় খাইছে, আর নতুন নতুন না শাস্ত্র নাইমিয়া কি যে হইলো, তালের বড়াটাও নাই করতে। মানে এই যে এক একজনে এক এক ভাবে মতবাদ দিচ্ছি না। আচ্ছা, যারা মতবাদটা দিচ্ছেন তারা একটা গ্রন্থের নাম বলুন তো, বলুন না। একটু আগেও তো কথা বলছিলেন বিষয় নিয়ে, এখন ওইখান থেকে একটা গ্রন্থ বলেন যে আমি এই গ্রন্থটা পড়ছিলাম, এই গ্রন্থের মধ্যে এই তথ্যটা পেলাম, বলেন। যদি না বলতে পারেন তাহলে কি করছেন? শুনেছেন। এখন আপনি যার কাছে শুনেছেন সে কি করেছে? সেও শুনেছে। মানে এইভাবে, এই যে এইভাবে কিন্তু সবাই শুনে 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 হ্যাঁ একেবারে উস্তাদ হয়ে গেছে। মানে দেখিয়া শুইনা উস্তাদ কেউ হয় নাই, শুইনা শুইনা উস্তাদ সবাই হয়েছে। এখন বিপদে পড়ছে কারা? বিপদে পড়ছে যারা দেখছে তারা। এখন যারা দেখছে তারা তো ওটা মানে না।